বছরের পর বছর ধরে বলিউডের অন্যতম আলোচিত গুঞ্জন ছিল হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদের পর নাকি সুজান খান 400 কোটি রুপি খোরপোশ পেয়েছিলেন। সেই দাবি এতটাই ছড়িয়ে পড়ে যে অনেকেই সেটাকে সত্য বলে ধরে নিয়েছিলেন। কিন্তু এতদিন পর সেই আলোচিত বিতর্কে স্পষ্ট বক্তব্য দিলেন সুজানের বোন ও গয়না ডিজাইনার ফারাহ খান আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ দাবি করেন 400 কোটি রুপির খোরপোশের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায় শুধু 400 কোটি নয়, বিচ্ছেদের সময় সুজান হৃতিকের কাছ থেকে কোনো অর্থই নেননি। তিনি বলেন তাদের পরিবারের অর্থের চেয়েও সম্পর্ক ও মূল্যবোধকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই বিচ্ছেদকে কখনোই আর্থিক লাভের বিষয় হিসেবে দেখা হয়নি। ফারাহ জানান হৃতিক ও সুজানের বিচ্ছেদ ছিল পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে। দাম্পত্য সম্পর্ক শেষ হলেও দুজন কখনো একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করেননি, বরং সন্তানদের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দুই পরিবারের মধ্যে আজও আন্তরিক সম্পর্ক বজায় রয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল 2014 সালে বিচ্ছেদের পর ফারাহ নিজেই সুজানকে বারবার অনুরোধ করেছিলেন 400 কোটি রুপির গুঞ্জনের প্রতিবাদ করতে, কিন্তু সুজান নাকি সবসময় বিষয়টি এড়িয়ে গেছেন। তার একটাই উত্তর ছিল, মানুষ কি ভাবছে তা নিয়ে তিনি মাথা ঘামান না। ফারাহ দাবি করেন এই নিরাপত্তার সুযোগ নিয়ে বছরের পর বছর সুজানকে লোভী বা গোল্ড ডিগার বলে সমালোচনা করা হয়েছে, যা তার মতে সম্পূর্ণ অন্যায়। তিনি বলেন সুজান একজন মর্যাদাবোধ সম্পন্ন মানুষ এবং হৃতিকও একইভাবে ভদ্র ও সম্মানজনক আচরণ করেছেন, তাই বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রয়েছে। এদিকে সুজানের ভাই জায়েদ খানও জানিয়েছেন পরিবারের সবাই তাদের বিচ্ছেদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন। তার মতে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ, আর সেই কারণে আজও হৃতিক ও সুজান সন্তানদের জন্য একসঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। 2000 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া হৃতিক ও সুজান 2014 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেন। তবে সময়ের সঙ্গে বদলায়নি তাদের পারস্পরিক সম্পর্ক। আর এবার ফারাহর বক্তব্য নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে এত বছর ধরে আলোচিত 400 কোটি রুপির গল্পটি কি শুধুই একটি গুঞ্জন ছিল?